হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন প্রিয়াসি ব্লগস। সো আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে রামনবমী, আর সবাইকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। তো গাইস, রামের পুজো দিতে আমরা যাচ্ছি হচ্ছে ইসলামপুরের একটা জায়গায়, যেটার নাম হচ্ছে গোয়াস। তো ফার্স্টে চলে গেলাম বাড়ি থেকে এবং বাসে করে চলে এলাম গোয়াসে। এই হচ্ছে সেই মন্দিরটা। আর এই যে আমাদের মাসিমণি আর হচ্ছে আমার মাস্তুতো বোন, তারা অপেক্ষা করছিল 1-1.5 ঘন্টা ধরে। আর আমরা বাস অনেক লেটে পেয়েছিলাম, তাই আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো, প্রায় কম করে 12:30 বেজে গিয়েছিলো। তো ওরা এখানে বসে আছে। তো তারপরে আমরা বাতাসা কিনে নিয়ে চলে এলাম কুপন কাটতে। তো কুপন কাটার পরে এই যে লাইন কত দেখতে পাচ্ছ, যে লাইন দাঁড়িয়ে আমরা এবার পুজোতে চলে এলাম। গাইস, এই মন্দিরটা হচ্ছে খুব জাগ্রত মন্দির। এই লোকেশনটা হচ্ছে ইসলামপুরের গোয়াসে, আর এটা হচ্ছে পুরোনো মন্দিরটা। তো তোমরা যদি চাও এখানে পুজো দিতে অবশ্যই এসো, কারণ এই ঠাকুরটা খুব জাগ্রত ঠাকুর, আর আমরা এখানে বহুত বছর ধরে পুজো দিয়ে এসেছি। তো তারপরে ভিতরে গিয়ে দেখছি বহুত ভিড়, আর ওই ভিড়ের মধ্যে আমরা পুজোও দিলাম। পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা বাইরে এসে শিবের মাথায় দুধ ঢাললাম। আর তারপরে পুজো দেওয়া কমপ্লিট হওয়ার পরে বাইরে আসলাম, যে এবার কিছু প্রসাদ মুখে দেওয়ার পরে কিছু খাওয়াবো। বাইরে টুকটাক দোকান বসেছিল, খাওয়ার দোকান ছিল, তারপরে কিছু পুতুল টাইপ বিক্রি হচ্ছিল, তারপরে কিছু ফুলদানি, তারপরে মালা টালা, মানে মেলার মতন আর কি বসেছিল। তো ভাবলাম যে সেরকম কিছু খাবার দাবার তো সেরকম কিছু নেই, ওই জিলেপি টিলেপি ছিল, কিন্তু ওগুলো তো খাবো না। তো এখানে ঘুগনি মুড়ি মাখানো ছিল, তো এখানে এসে ঘুগনি মুড়ি মাখানোটা খেলাম। আর তারপরে এত গরমের মধ্যে আইসক্রিমও খেলাম। তারপরে এখানে কিছু শিব ঠাকুরের মূর্তি দেখছিলাম, তো দেখতে বেশ ভালো লাগছিলো। তারপরে এই নতুন মন্দিরটা চলে এলাম আমরা। এই নতুন মন্দিরটাতে পুজো হচ্ছিলো সেটা দেখতে, কিন্তু গাইস আমার ক্যামেরাতে একটু জল পড়ে গেছিলো, সেটা আমি বুঝতে পারিনি রোদের মধ্যে। এবার বাড়িতে এসে দেখছি যে এরকম ঝাপসা হয়ে গেছে ক্যামেরাটা। এখানে ফল প্রসাদ আর খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল, তো সেটা নিয়ে গেছে আমরা এখানে বসে খেতে শুরু করলাম। আর গাইস, তোমরা দেখো এখানে সবাই বসে আছে ফ্যান তলাতে, আর আমরা কিছুক্ষণ বসে রেস্ট করলাম, খিচুড়ি প্রসাদটা খেলাম। তারপরে দূর থেকে আমরা শ্রীরামকে প্রণাম করে বাইরে চলে আসলাম। ফার্স্টে টোটো ধরে গেলাম বাস স্ট্যান্ডে, আর বাস স্ট্যান্ড থেকে বাস ধরলাম শেখপাড়ার। তো শেখপাড়ার বাস ধরে চলে এলাম শেখপাড়াতে। আর ওখানে মিষ্টি কিনে নেওয়ার পরে চলে এলাম মাসিমণির বাড়িতে। আর এই যে দেখো, এই একটা ছোট্ট পুচকি বাবু কত মানে মিশুখে, মানে আমরা যে এসছি আর গায়ের মধ্যে একদম উঠে উঠে বসছে, আর মাকে তো হেভি পছন্দ করেছে, আর আমাকেও তো খুব ভালোবাসছিল, মানে চেটে একবারে কি করছে কি বলবো। তারপরে ওখানে কিছুক্ষণ থাকলাম, দেখলাম, গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে বিকেল ওই 5:30 দিক করে আমরা বেরিয়ে পড়লাম শেখপাড়া টু বহরমপুরের উদ্দেশ্যে। তো গাইস, আজকের এই ভ্লগটা এইটুকুনি। দেখা হচ্ছে কোনো নেক্সট ভ্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, টাটা, বাই। तुझसे ही तो मिली है राहत, तू ही तो मेरी है चाहत, तुझसे ही तो जुड़ी जिंदगी। तेरी याद है कुछ अधूरी, सांस आधी है कुछ है पूरी, आंखों में है कैसी ये नमी।